ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান কোরআনী সূরাসমূহের পরিচিতি এতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করে দিন। শুরুতে দরুদে পাকের ফজিলত। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হল যে যেই ব্যক্তি জুমার দিন আমার উপর 100 বার দরুদ পাঠ করেন, আল্লাহ তার 100টি চাহিদাকে পূর্ণ করে দেন। আর সে 100টি চাহিদার মধ্যে 30টি চাহিদা দুনিয়াবি আর 70টি চাহিদা আখিরাতের আল্লাহ আপন রহমতে পূর্ণ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে অধিক হারে বৃহস্পতিবার, শুক্রবার, জুমার দিন অধিক হারে দরুদ পড়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোনো একটি সূরার ব্যাপারে তার কিছু সারসংক্ষেপ, সেই সূরা নাজিলের ব্যাপারে আর সেই সূরায়ে মুবারকার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়াদি বর্ণিত হয়েছে আর সেই সূরাসমূহের বিশেষ ফজিলত যা বারেগাহে রিসালত থেকে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বর্ণনা করেছেন, সেই হাদিসসমূহের মধ্যে সেই সূরাসমূহের ব্যাপারে সেই সংক্রান্ত কি ফজিলতসমূহ বর্ণিত হয়েছে তা আমরা শোনার প্রচেষ্টা চালিয়ে থাকি। আজ সূরা বাকারার ব্যাপারে কিছু কথা ইনশাআল্লাহ আরজ করব। এই সূরায়ে মুবারকা মদিনায়ে পাকের মধ্যে নাজিল হয়েছে আর মক্কি সূরা অর্থাৎ হিজরতের পূর্বে যা কিছু নাজিল হয়েছে তাতে সম্বোধন সে কাফির এবং মুশরিকদেরকে করা হয়েছে। এই জন্য এইখানে সবচাইতে বেশি শিরিকের বিরুদ্ধাচারণ, কুফরির বিরুদ্ধাচারণ, ঈমানের গুরুত্ব আর তার সাথে সাথে উত্তম চরিত্র এই বিষয়সমূহের আলোচনা উঠে এসেছে। আর সে আয়াতে মুবারকাসমূহের মধ্যে এই আলোচনা মজুদ রয়েছে। যখন মদিনায়ে পাকের মধ্যে অর্থাৎ হিজরতের পরে নাজিলের যে ধারাবাহিকতা হয়েছিল তো তার মধ্যে আল্লাহ পাক মুসলমানদেরকে একটি অগ্রসরতা দান করেছিলেন আর মুসলমানদেরকে এক ধরনের সাহস এবং শক্তি দান করেছিলেন। তো এখন অর্থাৎ অনেক মুসলমান তো ইসলামের মধ্যে অর্থাৎ প্রবেশ করেছিলেন, মুসলমান হয়ে গিয়েছিলেন আর অতঃপর আল্লাহ পাক ধারাবাহিকভাবে আহকামসমূহ নাজিল করেছিলেন। এজন্য সূরায়ে বাকারার মধ্যে অসংখ্য আহকামাত এগুলো বর্ণিত হয়েছে আর সূরা বাকারার মধ্যে বিশেষ করে ঈমানদারদেরকে ব্যাপক সম্বোধন করা হয়েছে। আর এই সূরায়ে মুবারকার অনেক যে বিষয়বস্তুসমূহ বর্ণনা করা হয়েছে তার মধ্যে ইনশাআল্লাহ কিছু বিষয় ইনশাআল্লাহ এগুলো আমরা বর্ণনা করব। আর এই সূরায়ে বাকারার 40টি রুকু রয়েছে আর 286টি আয়াতে মুবারকা রয়েছে। সূরায়ে বাকারা কুরআনে পাকের সবচাইতে বড় সূরা অর্থাৎ আপন সেই রুকুসমূহের বিবেচনায়, শব্দসমূহের বিবেচনায় আর যা পারা রয়েছে সেই বিবেচনায় যদি আমরা দেখি তো সূরা বাকারা সবচাইতে বড়, সবচাইতে মহান সূরায়ে মুবারকা। তার একটি কারণ এটাও বর্ণনা করা হয়েছে যে সূরা বাকারার মধ্যেই সে আয়াতে মুদায়ানা অর্থাৎ প্রকাশ্যে যে কুরআনে পাক এর সবচাইতে বড় আয়াত, যেটা ঋণের বিষয় নিয়ে সম্পৃক্ত একটি আয়াত, যেটা সাক্ষীর সাথে সম্পৃক্ত একটি আয়াত, কারো কাছে কোনো বস্তু গচ্ছিত রাখার বিষয়ে যে আয়াতে মুবারকাটি, এই সমস্ত আহকাম যে আয়াতে বর্ণনা করা হয়েছে তো সে আয়াতে মুদায়ানার মধ্যে বর্ণনা করা হয়েছে। আর এই আয়াতে মুদায়ানাও সূরায়ে বাকারার মধ্যে যেটা কুরআনের সবচাইতে বড় আয়াতে মুবারকা।
এই জন্য সূরা বাকারার একটি বিশেষ আজমত এবং শ্রেষ্ঠত্বকে বর্ণনা করা হয়ে থাকে। আর তার মধ্যে আয়াতুল কুরসি রয়েছে, আর আয়াতুল কুরসির এত সংখ্যক ফজিলত যা বর্ণনা করা হয়েছে। অনুরূপভাবে সূরায়ে শেষ রুকু এবং শেষ আয়াতে মুবারকা রয়েছে, বিশেষ করে সেটারও আলাদা ফজিলতসমূহ বর্ণনা করা হয়েছে। তো অনেক বিবেচনায় সূরাতুল বাকারাকে অনেক ফজিলত সম্পন্ন বলা হয়েছে। আর বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও এই ফজিলতসমূহ যা বর্ণনা করেছেন, আল্লাহর প্রিয় নবী শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুরআনে পাকের তিলাওয়াত করো, যে এটা কিয়ামতের দিন আপন তিলাওয়াতকারীদের জন্য শাফাত করবে। আর দুটি আলোকিত সূরা অর্থাৎ সূরাতুল বাকারা আর সূরা আলে ইমরান, বললেন দুটি আলোকিত সূরা, এগুলো পড়তে থাকো, কারণ কিয়ামতের দিন এগুলো এইভাবে আসতে থাকবে যেভাবে দুটি বৃষ্টি। আর ইরশাদ করলেন যে দুটি উড়ন্ত পাখির ডানা হবে, আর এই দুইটি সূরা আপন পাঠকারীদের জন্য শাফাত করবে। অতঃপর বললেন সূরা বাকারা পড়তে থাকো, এটা পড়তে থাকার বরকত রয়েছে, আর না পড়ার কারণে সওয়াবের কমতি, আর জাদুঘর এটার মোকাবেলা করার মতো সক্ষমতা রাখে না। এটা সূরায়ে বাকারার ফজিলত। সূরা আলে ইমরানের ফজিলত এখানে বর্ণিত হয়েছে। অতঃপর আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আপন ঘরসমূহকে কবরস্থান বানিও না, আপন ঘরসমূহকে কবরস্থান বানিও না, আর শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় যাতে সূরা বাকারার তিলাওয়াত করা হয়। তো বললেন ঘরকে এভাবে তৈরি করো না যে ঘরের মধ্যেও কেউ নামাজ পড়বে না, ঘরের মধ্যেও নামাজের ব্যবস্থা হওয়া উচিত। অর্থাৎ ঘরের মধ্যেও ব্যক্তি কোনো নফল নামাজের প্রথমের সুন্নত, পরবর্তী সুন্নত যদি তার সেখানে সহজ হয় তাহলে ঘরে পড়ে নিন, উত্তম ভালো কথা এটি। কিন্তু যদি ঘরের মধ্যে কোনো সুযোগই না থাকে তার, তো তিনি মসজিদের মধ্যে এই বিষয়গুলো আদায় করে নেবেন। কিন্তু ঘরকে সর্বোপরি কবরস্থানের মতো বানাবে না যে ঘরের মধ্যে কেউ নামাজই পড়বে না। ঘরে নামাজ পড়ার আপন বরকত রয়েছে, তাতে ঘরের মধ্যে, বাচ্চাদের মধ্যে, ফ্যামিলির মধ্যে, সমস্ত মেম্বার্সদের মধ্যে একটি আন্তরিকতা তৈরি হয়ে যায়, একটি চিন্তা তৈরি হয়ে যায় যে নামাজ পড়তে হবে, নামাজের সময় হয়েছে। তো এই জন্য নামাজও পড়া উচিত। আর সাথে সাথে বলা হয়েছে সূরা বাকারার তিলাওয়াতও করবে, যে শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়। আর সূরা বাকারার শেষের যে দুই আয়াত রয়েছে সেগুলোর ব্যাপারে ইরশাদ করা হয়েছে যে রাতের বেলা যে ব্যক্তি সূরা বাকারার শেষের যে দুই আয়াত পড়ে নিবে, সেই ব্যক্তি আকস্মিক দুর্ঘটনা থেকে বেঁচে যাবে, সেখান থেকে মুক্তি তিনি পেয়ে যাবেন, আল্লাহ তার সংরক্ষণ করে নেবেন। যে ব্যক্তি শেষের এই দুই আয়াতে মুবারকা সূরা বাকারার তিলাওয়াত করবেন, আর সেখানে সে আয়াতসমূহের মধ্যে আয়াতুল কুরসিও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বিষয়ের একটি শ্রেষ্ঠত্ব রয়েছে। কুরআনের শ্রেষ্ঠত্ব সেটা সূরায়ে বাকারা, তার মধ্যে একটি আয়াত, সেটা হচ্ছে কুরআনের সমস্ত আয়াতসমূহের সরদার, সে আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, আর সেটাও সূরা বাকারার মধ্যে মজুদ রয়েছে। সূরা বাকারা প্রথম পারা থেকে শুরু হয়ে প্রথম পারা সম্পূর্ণ, দ্বিতীয় পারাও সম্পূর্ণ শেষ হয়ে যায়। অতঃপর তৃতীয় পারারও অর্ধ দুই রুকু আগ পর্যন্ত এই সূরায়ে বাকারা বেষ্টিত। হযরত সাহল বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দিনের বেলা আপন ঘরের মধ্যে সূরায়ে বাকারা তিলাওয়াত করবেন, তো 3 দিন পর্যন্ত শয়তান তার ঘরের নিকটবর্তী হবে না। আর যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার তিলাওয়াত করবে, তো 3 রাত পর্যন্ত সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করবে না। যখন শয়তানই সেই ঘর থেকে দূরে সরে যাবে, তো এখন বলুন যে সেই ঘরের মধ্যে আল্লাহ কত রহমত দান করবেন, কত বরকত আল্লাহ সেই ঘরে দান করবেন। দর্শক বৃন্দ, সূরায়ে বাকারা যেহেতু একটি বড় সূরা এবং অনেক লম্বা সূরা, আর এটা এমন নয় যে একসাথে এই সূরা নাজিল হয়েছিল, বরং বিভিন্ন সময় জুড়ে যে আহকামগুলো প্রয়োজন হতো তাতে বর্ণিত হয়ে যেত। এখন তারপরে অর্থাৎ যদি সেই সূরার অন্য কোনো অংশ নাজিল হয়ে যেত, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন যে এটা অমুক সূরার, এটা অমুক সূরার, এটাকে তার সাথে মিলিয়ে দাও, এটাকে তার সাথে মিলিয়ে দাও। আর এই আয়াতের উপরে, এই আয়াতের নিচে, মধ্যখানে, এই কানে এই আয়াতে মুবারকাকে রাখবে। আল্লাহু আকবার।
অর্থাৎ হযরতে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এই ব্যাপারে কতটুকু পরিশ্রম করেছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাদেরকে যে শিক্ষা প্রশিক্ষণ দান করেছেন, কুরআনের ব্যাপারে যে সমস্ত বিষয় ইরশাদ করেছেন, তো তারা সেইভাবে সেই বিষয়গুলোকে তারা জমা করেছেন। তো মদিনায়ে পাকের মধ্যে বলা হয়েছে সর্বপ্রথম সূরা বাকারা এটি নাজিল হয়েছিল। আর তার বেসিক কারণ হচ্ছে এটা, মক্কায়ে মুকাররমার মধ্যে সম্বোধন যেহেতু সবাইকে, সামনের লোকেরা যেহেতু মুশরিক ছিল, কাফির ছিল, তো তাদেরকে তখন বাতিল ছেড়ে দিয়ে হক ইখতিয়ার করার জন্য হুকুম দিয়েছিলেন। আর মদিনায়ে মুনাওয়ারার মধ্যে যেহেতু মুসলমানদের ব্যাপক একটি সংখ্যা ছিল, অনেক বড় একটি দল ছিল, তো এইখানে এই সূরা মুবারকার মধ্যে ঈমান বিল গায়ব থেকে কথা শুরু করেছেন। সর্বপ্রথম কুরআনের সত্যতার বিষয়ে আলোচনা করেছেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রায়বা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে সেই কিতাবের কথা বলা হয়েছে, সে সম্মানিত কিতাব যার মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। মুত্তাকিনদের জন্য এতে হিদায়াত রয়েছে আর তাকওয়ার বিভিন্ন স্তর রয়েছে। যে মুত্তাকি কাদেরকে বলা হয়ে থাকে, সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দরজা যে নিজে নিজে থেকে কুফরিকে দূর করা, কুফরি থেকে বাঁচিয়ে নেওয়া আর ঈমানের মধ্যে প্রবেশ করানো, এটাও তাকওয়া, তারাই মুত্তাকি। অতঃপর ঈমান গ্রহণের পরে মুত্তাকিদের গুণাবলীসমূহ আরও বেশি, অর্থাৎ তার মধ্যে হারাম থেকে বেঁচে থাকা, মকরু থেকে বেঁচে থাকা, সন্দেহ থেকে বেঁচে থাকা, বদমাযহাবি এবং গুমরাহি থেকে বেঁচে থাকা। এখানে সমস্ত মুত্তাকিদের গুণাবলী এবং মুত্তাকিদের স্তরসমূহকে বর্ণনা করা হয়েছে। আর এই গুণাবলীসমূহের মধ্যে অনেক এমন যেগুলো ইখতিয়ার করা শরীয়তে আবশ্যিক করে দিয়েছেন, অর্থাৎ নিজে নিজেকে গুমরাহি থেকে বাঁচিয়ে নেওয়া, খারাপ মাযহাব থেকে বাঁচিয়ে নেওয়া, আকীদাগত কোনো ফাসাদ মাযাল্লাহ তৈরি হয়ে গেলে এখান থেকে নিজে নিজেকে বাঁচানো, আর সাথে সাথে হারাম কাজ থেকে নিজে নিজেকে বাঁচানো। অতঃপর যে কাজসমূহের কথা বলা হয়েছে, অপছন্দনীয় কাজ থেকে নিজে নিজেকে বাঁচিয়ে রাখা আর সন্দেহাতীত বিষয় থেকেও নিজে নিজেকে বাঁচিয়ে রাখা। আর অনেকে এটা বলেছেন যে প্রত্যেক সেই জায়গা যেখানে আল্লাহ তোমাকে দেখে অপছন্দ করবেন, সেই জায়গা থেকেও নিজে নিজেকে বাঁচানো, সেই কাজ থেকেও নিজে নিজেকে বাঁচানো, এটা মুত্তাকিদের গুণাবলী, এটা তাকওয়াবানদের গুণাবলী। কুরআনে আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা। আর সেই লোকেরা যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখেন আর নামাজ প্রতিষ্ঠা করেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করে। এগুলো ভিত্তিগত সেই বস্তু মুসলমানদেরকে দান করা হয়েছে, অর্থাৎ ঈমান বিল গায়ব ওইখানে বলা হয়েছে। আর না দেখে ঈমান আনা, আল্লাহ ওয়াহদাহু লা শারীককে এক মানা, রব তাবারক ওয়া তাআলার তাওহীদের স্বীকৃতি দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ইকরার এবং তাসদীক, আর সমস্ত ধরনের যত সংখ্যক নবী দুনিয়াতে এসেছেন, রাসূল দুনিয়াতে এসেছেন, তাদের সবাইকে মানা, তাদের উপরে ঈমান আনা, কিতাবের উপরে ঈমান আনা, এই সমস্ত কিছু, এগুলো কি? এগুলো ঈমান বিল গায়ব। এসব ঈমান বিল গায়ব। এখন তারপরে নামাজ আর সাথে সাথে খরচ করারও এখানে হুকুম ইরশাদ করা হয়েছে। তো এর মধ্যে এখানে এই বিবেচনায় এমন অনেক আহকাম রয়েছে। আচ্ছা, অতঃপর কাফিরদের আর মুনাফিকদেরও বিষয়সমূহ এখানে বর্ণিত হয়েছে। মক্কায়ে মুকাররমার মধ্যে মুনাফিকিন ছিল না, অথবা না হওয়ার মতোই ছিল। কিন্তু মাদানী জীবনের মধ্যে যখন তিনি মদিনায়ে মুনাওয়ারার মধ্যে আসলেন, কেননা বড় বড় গোত্রসমূহ হুজুরের হাতের মধ্যে ঈমান গ্রহণ করেছে, তো এখানে কিছু এমন মন্দ মানুষও তৈরি হয়েছিল যারা মুনাফিক ছিল। আর মুনাফিক হচ্ছে তারা যারা মুখ থেকে তো বলে আমরা মুমিন, অন্তর থেকে তারা স্বীকার করে না, অন্তর থেকে তারা সত্যায়ন করে না, আর শুধুমাত্র মুখ দিয়ে বলে। কুরআনে পাকের মধ্যে পরিপূর্ণ একটি সূরাতুল মুনাফিকুন, যার মধ্যে এই সমস্ত মুনাফিকদের গুণাবলীসমূহ আল্লাহ বর্ণনা করে দিয়েছেন আর তাদের ক্ষতিসমূহ বর্ণনা করে দিয়েছেন, যে তারা সেই সমস্ত মুনাফিক যারা অন্তর থেকে ঈমান রাখে না, মুখ দিয়ে বলে কিন্তু অন্তরে স্বীকার করে না। এই জন্য তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, যে তারা মিথ্যাবাদী যারা অন্তর থেকে আপনাকে মানে না। অতঃপর এই মুনাফিকদের অবস্থাসমূহ। আর তারপরে হযরতে আদম আলাইহিস সালাম, আর হযরতে আদম আলাইহিস সালামকে যে ফেরেশতাগণ সিজদা করেছিলেন, আল্লাহ হুকুম প্রদান করেছিলেন, এটারও আলোচনা এই সূরা মুবারকার মধ্যে মজুদ রয়েছে।
বনী ইসরাইলের অবস্থাসমূহ ব্যাপকভাবে এই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। আর কুরআনে পাকের এমন ঘটনা অর্থাৎ কসাস যেগুলো বর্ণিত হয়েছে তাতে মানুষের শেখার মতো অনেক কিছুই রয়েছে, যে এই সমস্ত আমলের কারণে মানুষ বরবাদ এবং ধ্বংস হয়ে গেছে। এই খারাপ কাজ, মন্দ কাজ এবং নাফরমানিমূলক কাজসমূহের কারণে আল্লাহ যত সংখ্যক নিয়ামত দিয়েছিল অতঃপর তারপরে ধ্বংস তাদের জন্য চলে আসে, অর্থাৎ তাদের সমস্ত শ্রেষ্ঠত্ব ধ্বংসের দিকে চলে যায়। তো মানুষ এইভাবে ঘটনা অর্থাৎ কসাসগুলো পড়ার মাধ্যমে নিজে নিজেকে সেই নাফরমানি এবং গুনাহের কাজ থেকে বাঁচিয়ে নিবে, যার কারণে ব্যক্তির সেই সমস্ত নিয়ামতসমূহ শেষ হয়ে যায় আর তার শ্রেষ্ঠত্ব ধ্বংসের দিকে চলে যায়। আল আমান আল হাফিজ। আল্লাহ পাক আমাদের সকলকে নিয়ামত ধ্বংস হওয়া থেকেও রক্ষা করুন। এই সূরায়ে মুবারকার মধ্যে আল্লাহ পাক আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের একটি আদব বর্ণনা করেছেন। সূরা বাকারার মধ্যে কুরআনের মধ্যে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। বলেন, হে ঈমানদারেরা, রাঈনা বলো না। রাঈনা রাসূল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা ইরশাদ করতেন, তো সেই সময় তিনি ওনার কথা যদি কেউ দ্বিতীয়বার শুনতে চাইতেন কিংবা স্পষ্ট করতে চাইতেন তো ওনারা রাঈনা বলতেন। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাদের দ্বিতীয়বার সেই কথা ইরশাদ করতেন। এখন ঘটনাটি এমন হলো যে যারা মুনাফিক ছিল তারা হুজুরের বারেগাহে হাজির হতো, তো তারা রাঈনা একটু লম্বা করে এই শব্দটিকে বলতো আর মুখের বাচনভঙ্গি একটু ব্যতিক্রম করে শব্দকে দীর্ঘ করে। এখন তারা আরবি, আর আরবির মধ্যে যদি আপনি সামান্যতম এই ধরনের পরিবর্তন করলে তো অনেক সময় এটার অর্থ থেকে কোথায় চলে যেত, অর্থাৎ তার অর্থ একেবারে পরিবর্তন হয়ে যেত। আর তার কিছু অর্থ এমন যে তা বিগড়ে যেত। রাঈনা, এখন এটার অর্থ মাযাল্লাহ অভিধানে এটার অর্থ ভিন্নভাবে খারাপ চলে আসত। আর এটাও বর্ণনা করা হয়েছে যে আমাদের ছাগল পালনকারী, অর্থাৎ রাঈ, এটা বলা হতো রাখালকে, ছাগল যে চড়ায় তাকে। রাঈনা আমাদের রাখাল, মাযাল্লাহ। তো তারা এভাবে বলতে লাগলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে একজন সাহাবী আরজ গুজার হলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মুনাফিক এমন রয়েছে যে যারা এই শব্দকে বিকৃত করে, এইভাবে বাচনভঙ্গি করে কেন উচ্চারণ করছে। আর আমি যখন তাদেরকে বলতে লাগলাম তো তারা বলতে লাগলো, আপনারাও তো রাঈনা বলে থাকেন। তো তিনি অনেক দুঃখের সাথে এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারেগাহে বললেন। তো এটার জবাবে আল্লাহ পাক কোরআনে পাকের এই আয়াতে মুবারাকা নাজিল করলেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব এটি বর্ণনা করলেন যে প্রত্যেক সেই শব্দ যার একটি অর্থ ভালো হবে আর একটি খারাপ অর্থ এখান থেকে বের হয়, বলে দিলেন যে সেটা বলতে নিষেধ করে দেওয়া হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, হে ঈমানদারগণ, রাঈনা বলো না, ওয়া কুলু যুরনা, আর তোমরা বলবে যে আপনি আমাদের দিকে দৃষ্টিপাত করুন, রহমতের দৃষ্টি দান করুন। অর্থাৎ যদি তথাপিও কারো শুনতে হয় তো তারা উনজুরনা বলবে, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ দৃষ্টি দিন, রহমতের দৃষ্টি দান করুন। অতঃপর বললেন ওয়াসমাউ, আর মনোযোগ দিয়ে শোনো আর শুরু থেকে এভাবে শুনতে থাকো যাতে এটা বলার তোমাদের প্রয়োজনই না হয়। অতঃপর বলা হয়েছে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফিরদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। তো এটা তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও এই কথা এই সূরায়ে বাকারার মধ্যে প্রথম পারায় আল্লাহ পাক ইরশাদ করেছেন। এই সূরায়ে মুবারাকাকে সূরায়ে বাকারা বলার কারণ কি? এটার নামকরণেরও কারণ রয়েছে, অর্থাৎ নাম রাখার একটি কারণ। আর কুরআনে পাকের মধ্যে এমন অনেক সূরা রয়েছে, সেই সূরার মধ্যে কুরআনে পাকের যে সমস্ত বিষয়বস্তু চলে এসেছে তার মধ্য থেকে কোনো একটি নাম নির্বাচিত হয়েছে আর সেটা বলে দেওয়া হয়েছে। আর এই সূরাসমূহের নামও তাওকীফি, অর্থাৎ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা নিয়ম অনুসারে এমন নয় যে পরবর্তীতে বিভিন্ন জন এটার নাম এভাবে রেখে দিয়েছেন। এই নামসমূহের ব্যাপারে উলামাগণ বলেছেন এগুলো তাওকীফি নাম। আর এই সূরা বাকারার নামকরণের যে কারণ রয়েছে তা হচ্ছে এই সূরার মধ্যে যেহেতু একটি বাকারা অর্থাৎ গাবি সংক্রান্ত একটি পুরো ঘটনা মজুদ রয়েছে। আরবি ভাষায় বাকারা এটা গাবিকে বলা হয়ে থাকে। এখন গাবি নিয়ে পরিপূর্ণ একটি ব্যাখ্যার সাথে এই সূরায়ে মুবারকার মধ্যে একটি ঘটনা মজুদ রয়েছে যে যার মধ্যে বনি ইসরাইলের লোকদের একটি গাবির তালাশ ছিল।
আর সেটা তাদের প্রতি আল্লাহর হুকুম ছিল, আর তারা সেটার তালাশে বনী ইসরায়েলের যে লোকেরা ছিল তারা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় তারা ঘুরতে থাকে। পরিশেষে তারা সেই গাবি পেল, আর আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যে হুকুম ছিল, হযরতে মূসা আলাইহিস সালাম তাদেরকে যেটা বলছিলেন, তো যে সমস্ত গুণাবলী তারা জিজ্ঞেস করেছিল যে তার গুণাবলী কেমন হবে, তার রং কেমন হবে, তার মধ্যে গুণাবলী কেমন থাকবে। তো যখনই হযরতে মূসা আলাইহিস সালাম উনাকে আল্লাহ বলেছেন সেভাবে মূসা আলাইহিস সালাম তাদেরকে বলেছেন। তো এমন কি সেই গাবি পর্যন্ত তারা পৌঁছালো এবং সেটা তারা জবাই করল, আর যে উদ্দেশ্যে তারা জবাই করেছিল সেই উদ্দেশ্য তারা পূর্ণ করেছিল। আর সেই ঘটনাও অনেক সুন্দর যে যেই আল্লাহওয়ালার সে গাবি ছিল তিনি অনেক বড় নেককার ব্যক্তি ছিলেন, আর তিনি আপন সন্তানের জন্য সেই গাবি রেখে গিয়েছিল। আর সে একটি গাবি অনেক দামে বনী ইসরায়েলগণ সেই গাবিটিকে ক্রয় করেছিল। অতঃপর মা বাবার অনুগত্য এবং অনুসরণের কারণে তারা সম্পদের দিক থেকে অনেক বড় উপকারিতা লাভ করেছিল। তো এই ঘটনাকে সামনে রেখে এই সূরায়ে মুবারাকা, এটার নাম সূরায়ে বাকারা রাখা হয়েছে। এখানে আরেকটি বিষয় আমি আরজ করব। একেবারে শুরুতে অনেক রেওয়ায়েতের মধ্যে এমন রয়েছে, তার মধ্যে সূরার যে নাম রয়েছে সেটাকে সূরা বাকারা, সূরা আলে ইমরান এভাবে বলতেও নিষেধ করা হয়েছে। আর সেই নিষেধাজ্ঞারও একটি কারণ রয়েছে, ব্যাখ্যা রয়েছে। তার কারণ ছিল যে যখন মক্কায়ে মুকাররমার মধ্যে মুশরিকরা সূরাসমূহের নাম নেওয়ার মাধ্যমে তারা নিয়ম অনুসারে মুসলমানদের নিয়ে বিদ্রূপ করা শুরু করল, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় এই সূরাসমূহের এই ধরনের নাম নিতে নিষেধ করেছেন। কিন্তু মদিনায়ে মুনাওয়ারার মধ্যে যখনই মুসলমানদের এক ধরনের বিজয় চলে আসলো, আল্লাহ পাক মুসলমানদের মধ্যে ব্যাপকতা দিলেন আর ইসলামকে শ্রেষ্ঠত্ব দান করলেন। তো অধিকাংশ হারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরায়ে মুবারাকা সমূহের নামও নিয়েছিলেন, আর এক ধরনের যে নিষেধাজ্ঞা সেখানে ছিল সেই নিষেধাজ্ঞাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাপ্ত করে দিলেন। তো সূরা বাকারাকে বাকারা বলার এটিও একটি কারণ আর উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। এই সূরায়ে মুবারাকার মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাইল আলাইহিস সালামের সাথে যে একত্রিত হয়ে খানায়ে কাবার পুনরায় নির্মাণ কাজ করলেন। জি হ্যাঁ, খানায়ে কাবার বিভিন্ন যুগে যুগে এসে নির্মাণ কার্য পরিচালিত হয়েছিল। সর্বপ্রথম আল্লাহর ফেরেশতাগণ এটাকে নির্মাণ করেছিলেন। অতঃপর সেই ভিত্তিসমূহের উপরে হযরতে আদম আলাইহিস সালাম এই খানায়ে কাবাকে নির্মাণ করেছিলেন। অতঃপর বিভিন্ন সময় তিনি এটা নির্মাণ খানায়ে কাবাকে করেছিলেন। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামও নির্মাণ করেছেন, আর ওনার যে নির্মাণ ছিল সেটা অনেক প্রসিদ্ধ নির্মাণ ছিল, আর একটি লম্বা সময়ের পরে নির্মাণ হয়েছিল। আর খানায়ে কাবা এবং মক্কায়ে মুকাররমা থেকে বিশেষ সম্পর্ক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রয়েছে, কেননা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সর্বপ্রথম আপন স্ত্রীকে আর আপন সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালামকে সেই খানায়ে কাবার নিকটে তিনি উনাকে নিয়ে গিয়েছিলেন, যখন সেখানে কোনো আবাদি ছিল না, মরুভূমি ছাড়া আর কোনো কিছুই সেখানে ছিল না, যে যেখান থেকে তিনি খাবার দাবার এই বস্তুগুলো তিনি সংগ্রহ করতে পারবেন। কিন্তু যেহেতু এটা আল্লাহর হুকুম ছিল, তিনি সেখানে অবস্থান করালেন আর আল্লাহর বারেগাহে দোয়া করলেন, হে আল্লাহ, আপনার হুকুমে আমি এমনটা করেছি, এখন মানুষের অন্তরকে ওইদিকে ফিরিয়ে দিন আর এই শহরকে পরিপূর্ণতা দান করুন। সুবহানাল্লাহ, এটা কেমন মুবারক দোয়া ছিল যে আজ প্রত্যেকটি মানুষের অন্তরপুরে যে তারা মক্কা শহর দেখবে, তারা মক্কায়ে মুকাররমায় জিয়ারতে যাবেন। আর ফলের বিবেচনায়ও দেখুন, দুনিয়ার সমস্ত ফল মূলত তার আশেপাশে কোনো বাগান নেই, সেখানে নিয়ম অনুসারে এই ধরনের কোনো জিনিস নেই, কিন্তু তা সত্ত্বেও সমস্ত ধরনের ফল আর এই নিয়ামত সে শহরে একেবারে সহজ। হযরতে ইসমাইল আলাইহিস সালামের মুবারক পায়ের কারণে আর একটি রিওয়ায়াত অনুযায়ী জিব্রাইল আলাইহিস সালামের পা লাগানোর কারণে পানির যে স্রোত দ্বারা সেখান থেকে আসলো আর পানি বের হলো, যাকে আবে জমজম এটা বলা হয়ে থাকে। আর পানির এই ঝর্ণা আর এই পানি এমনিতে বের হতে হতো যে আরও ছাগল পালনকারী লোকেরা তারাও সেখানে আসলো, তো তারাও পানি যখন দেখল, তো পানি একটি গুরুত্বপূর্ণ বস্তু, তো তারা সেখানেই অবস্থান করল আর এইভাবে এই বস্তি আবাদ হয়ে গেল। অতঃপর পুনরায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার আল্লাহর হুকুমে পুনরায় এখানে আসলো। অতঃপর তিনি এইখানে খানায়ে কাবা নির্মাণ করলেন। আর খানায়ে কাবা নির্মাণ করতে করতে আল্লাহর বারেগাহে এই দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, যে হে আল্লাহ, এইতে রাসূল প্রেরণ করুন।
এর মধ্যে সেই রাসূলকে প্রেরণ করুন। আর সেই রাসূল কি করবেন? তিনি এতে আপনার আয়াতসমূহ পাঠ করবেন, তাদেরকে আপনার কিতাব শিখাবেন, হিকমতসমূহ শিক্ষা দিবেন, তাদের অন্তর পরিশুদ্ধ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা দাওয়াত ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া, অর্থাৎ যে দোয়া তিনি করেছেন, আল্লাহ আমার হকে সেই দোয়া কবুল করলেন, আর আমি ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া। তো কাবা নির্মাণের ব্যাপারে এই ঘটনাও এই সূরায়ে মুবারকা সূরা বাকারার মধ্যে সেটা বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, সূরায়ে বাকারার সমস্ত আয়াতে মুবারকা এটা মদিনায়ে মুনাওয়ারার মধ্যে নাজিল হয়েছে। শুধু একটি মাত্র আয়াত যেটা মক্কায়ে মুকাররমার মধ্যে নাজিল হয়েছে, সে আয়াতে মুবারকা হচ্ছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যে ভয় করো সেই দিনকে যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। আর এটাও বলা হয়েছে এটা কুরআনে পাকের সর্বশেষ আয়াত। কুরআনে পাকের সর্বশেষ আয়াত এটাই, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আর সেই দিনকে ভয় করো যে দিন তোমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতে হবে। তো এই আয়াতে মুবারকা কুরআনের সর্বশেষ আয়াতে মুবারকাও, আর এটি এমন একটি আয়াত সূরায়ে বাকারার যেটা মক্কায়ে মুকাররমার মধ্যে নাজিল হয়েছে। বাকি সমস্ত যে আয়াত রয়েছে সেগুলো মদিনায়ে মুনাওয়ারার মধ্যে নাজিল হয়েছে। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বললেন যে একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপবিষ্ট ছিলেন। তো হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আওয়াজ শুনলেন। তো হুজুর আলাইহিস সালাম ওনার মাথা উত্তোলন করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি আসমানের একটি দরজা যা শুধু আজকে খোলা হয়েছে, আর আজকের পূর্বে কখনো খোলা হয়নি। অতঃপর সেখান থেকে একজন ফেরেশতা নাজিল হলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইরশাদ করলেন, এই ফেরেশতা যিনি আজকেই নাজিল হয়েছেন, ইতিপূর্বে তিনি আর কখনো নাজিল হননি। সে ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন আর বললেন, আপনাকে দুটি নূরের সুসংবাদ দেওয়া হচ্ছে যা আপনাকে দেওয়া হয়েছে। আপনার পূর্বে কোনো নবীকেই এটা দেওয়া হয়নি। একটি সূরা ফাতিহা আর দ্বিতীয়টি সূরা বাকারার একেবারে শেষ অংশ। সূরা বাকারার শেষ অংশ, এর মধ্য থেকে আপনি যেই হরফটি পড়বেন আপনি সেটার পরিণাম আপনি পেয়ে যাবেন। তো এটা অনেক মুবারক সূরা। সূরা ফাতিহাও মুবারক সূরা, আর সূরায়ে বাকারা তার মধ্যে সমস্ত ফজিলত রয়েছে, কিন্তু শেষের যে দুইটি আয়াতে মুবারকা এগুলোর বিশেষ ফজিলতসমূহ হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সকলকে সূরায়ে বাকারার বরকত দান করুন, আর এটা তিলাওয়াতের মর্যাদায় অধিষ্ঠিত করুন। এটার বিষয়বস্তুসমূহ বোঝার আমাদের তৌফিক দান করুন। সম্মানিত দর্শকবৃন্দ, কুরআনে পাকের কিছু হক রয়েছে, আর সে হকসমূহের মধ্যে এই হক যে কুরআনকে আমরা পড়ব, কুরআন বোঝারও আমরা চেষ্টা করব। আজ সূরা বাকারার আমি একেবারে একটি প্রারম্ভিকা অর্থাৎ কিছু সারসংক্ষেপ আলোচনা করেছি, আর সূরা বাকারার কিছু অংশ ইনশাআল্লাহ আমরা আরও বেশি শোনার সৌভাগ্য অর্জন করব। আল্লাহ পাক কুরআনের নূরে আমাদের অন্তর আত্মাকে আলোকিত করুন। আমিন বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে, আমার এই আকাঙ্ক্ষা।